সমাবেশ করেন বা নিউজ প্রেস ব্রিফিং করেন, যাই করেন সমস্যা নাই, কিন্তু আমাদেরকে আহতদেরকে যখন আপনি ডাক দিয়ে নিচ্ছেন, সেখানে যখন আমাদেরকে বসিয়ে কথা বলতেছেন, তখন দেশ মিডিয়ার মাধ্যমে দেশের মানুষের কাছে এবং সরকারের কাছে নিউজ যাবে কি যে আহতরা হয়তো বা সরকারকে পছন্দ করতেছে না, তারা সরকারের বিরোধিতা করতেছে। তো আমি এই কথাটা ওনাদের ইয়াতে যাওয়ার পরে আমি বলি যে ভাই ওনার বক্তব্যটা বন্ধ করতে বলেন, ওনাকে ওনার বক্তব্য বন্ধ করে ওনাকে এই বিষয়ে বলেন যে উনি যাতে প্রেস মিডিয়ার কাছে ওনার কথাটা উদ্ধ করে নেয় যে আমি এই কথাটা বলছি যে এটা আমার ভুল হয়েছে, আমি এই বিষয়ের জন্য ক্ষমা চাই। আমি এই জিনিসটা বলার জন্য ইয়ে করি, তখন যারা অর্গানাইজার ছিলেন তাকে নিয়ে আসছেন আপনারা, যে উনি কি বলবে না বলবে সেটা কি আপনারা জানতেন বা জানেন? যদি জেনে থাকেন তাহলে কেন আমাদেরকে ডেকে নিয়ে আসছেন? আপনারা এখানে যদি না জেনে থাকেন তাহলে এই যে ওনার এই কথার কারণে আপনারা যেমন প্রশ্নবিদ্ধ হবেন, আমরাও প্রশ্নবিদ্ধ হব। আহত হই। এই হাসিনা সরকারের মদতদাতা যারা ছিল তারা আমাদের উপরে আহত, আমাদেরকে নিহত করেছে। আপনারা সবাই জানেন, সবাই জানেন না, আপনারা সবাই এক একজন এক এক জায়গা থেকে কিন্তু সাক্ষী। এর ভিতরে আমাদের সৌভাগ্য, আমি এই জন্য বলেছি যে বিভিন্ন দলের আহতরা কিন্তু যে সময় নাম ছিল, কোনো দল মত নির্বিশেষে নাম ছিল, জনগণ হয়ে নাম ছিল, সব শ্রেণীর মানুষ। এখান থেকে হঠাৎ করে দেখা গেছে যে অনেক দলের মানুষ কিন্তু আমাদের আহত হয়েছে এবং নিহত হয়েছে। আমাদের রাজনৈতিক দলের কথা বলছি, তার ভিতরে আমার চরম সৌভাগ্য যে আমারই একটা দলের ভাই, আমরা যখন আহত, আমাদের দলই কিন্তু আহত, আমাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। এই জায়গা থেকে গণ অধিকার পরিষদের একজন ভাই আমাদের এই আন্দোলনে আহত হয় এবং সে আমাদের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছে। আমি চাবো যে আমাদের চরিত্র, নৈতিক চরিত্র কি, সে হয়তো আমাদের বেড পার্টনার হিসাবে হাসপাতালে বসে অনেক কিছু দেখেছে। আপনি যদি আপনার মুখ থেকে আপনার পরিচয়টা দিয়ে আপনি আমাদের কথা বলেন আর যার কথাই বলেন, আপনি সঠিক কথাটা বলবেন, এটা আমি আশা করি। থ্যাংক ইউ ভাই। প্লিজ প্লিজ প্লিজ। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি। এটা ছিল রাজনৈতিক পরিচয়। শরীফ ভাই তো আমার পাশের রুমে ছিল, আমরা একসাথেই ছিলাম। যেহেতু ফারুক হাসান ভাইয়ের উপর হামলা স্যার এটাতে শরীফ ভাইকে জড়িত করা হচ্ছে, তাহলে একটু ব্যাপারটা ঠিক মতো জানা উচিত। এরপর আমাকে একজন ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে যে তুমি কি শরীফকে, হিল্লোলকে, তনয়কে চিনো? আমি বললাম হ্যাঁ চিনি। কি করছে তারা? বলে তারা ফারুক হাসানের উপর হামলা করছে। তাই আমি বললাম ফারুক হাসান ভাইয়ের উপর যেহেতু হামলা করছে, আর এতে যেহেতু শরীফ ভাই, তনয় ভাই, হিল্লোল ভাই এদের নাম আসছে, তাহলে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। এখানে এককভাবে তাদেরকে হামলাকারী ঘোষণা করা যাবে না, কারণ আমি তাদের সাথে ছিলাম, তাদের সাথে আমি থাকছি, খাইছি, আমি জানি তাদের ব্যবহার চরিত্র কেমন, এরা হামলাকারী না। তো বললাম ঠিক আছে দাঁড়ান, আমি একটু ঘটনাটা জেনে নিই। তো জানার পর তাদের আমি শুনলাম যে ফারুক হাসান ভাইয়ের যে বক্তব্যটা দিচ্ছে, আমি সে বক্তব্যটা শুনছি। দেখেন বক্তব্যে উনি সরকার বিরোধী একটা কথা বলে, এটা ছিল রাজনৈতিক একটা বক্তব্য, কিন্তু গতকালের প্রোগ্রামটা রাজনৈতিক কোনো বক্তব্য বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না। ওখানে তিনি রাজনৈতিক ভাবে ব্যাপারটা ঘুরানোর একটা ট্রাই করে। তারপর বিভিন্ন ভাবে বলা হয় আহতরা এই দলের সাথে জড়িত, ওই দলের সাথে জড়িত, ওরা রাজনৈতিক হামলাকারী, রাজনৈতিক ভাবে এদের ব্যাকগ্রাউন্ড বের করা হচ্ছে। ওই দলে, যেমন ওনাকে বলা হইতেছে উনি এক দলের রাজনীতি করতো, ওই দলের রাজনীতি করতো, ব্যাপারটা রাজনৈতিক ভাবে ঘুরানো হচ্ছে। কিন্তু এখানে আমরা যারা আহত আছি, আমাদের একটাই পরিচয়, আমরা আহত, আমরা কোনো রাজনৈতিক দলের লোক না। এখানে শরীফ ভাইকে যেভাবে বলা হইতেছে উনি রাজনীতি করতো, উনি ওই অ্যাটাকিং দলের লোক, আমিও তো গণ অধিকারের লোক, আমিও তো আহত। উনাকে বলা হলে এটা আমাকেও বলা হয় হামলাকারীরা। আর ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আমরা জানতাম তারা হচ্ছে জনবান্ধব, ছাত্র বান্ধব সংগঠন। তারা এটাকে যেভাবে ঘুরে দিল যে ছুরি নিয়ে হামলা করা হয়েছে, তারপর আমরা হামলাকারী, ব্যাপারটা এরকম ছিলই না। সাইফুল ভাই যথেষ্ট নম্রভাবে ওনাকে বলছিল বক্তব্য প্রত্যাহার করতে, ওনারা ওটা করেন না, উল্টা বরঞ্চ তাদেরকে পিছনে ডেকে নিয়ে তাদের উপর ধস্তাধস্তি, প্রকার হাতাহাতি হয়। এখানে অধিকাংশ আহত মানুষ আছে যারা জানি না ফারুক হাসান ভাই কে, গণ অধিকার পরিষদ কে, জানে না, কারণ তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারা চিনে সাইফুল ভাই, আহত ভাই, তারা জানে আমার এক ভাই ওখানে মারি খাইতেছে, তারা গেছে আহত ভাইকে বাঁচাইতো, এখানে কোনো দলের উদ্দেশ্য সফল করতে যায় নাই। যার কারণে পরবর্তীতে ব্যাপারটাকে ওখানে দেখানো হয়, মানে তারা ওইভাবে প্রচার করে যে ফারুক হাসান ভাই, গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাইয়ের উপর
হামলাকারীরা হামলা করতেছে, আহতরা হামলা করতেছে। আহতদের গায়ে কি এত শক্তি আছে? আহতরা কি চোখে দেখে যে তারা ফারুক হাসান ভাইকে হামলা করে ছুরি না মাথা ফাটাবে? এটা সম্ভব ছিল না। এখন হামলার এক পর্যায়ে এরকম হয়েছে যে এটা অপ্রত্যাশিত একটা ঘটনা, কিন্তু এটাকে যেভাবে রাজনৈতিক ভাবে ঘোরানো হইতেছে, আমাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দেওয়া হইতেছে, এটা অপ্রত্যাশিত। গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমরা জানি তারা একটা সমাজ বান্ধব সংগঠন, রাষ্ট্র বান্ধব সংগঠন, তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করুক। আহতদের নিয়ে রাজনীতি কেন? তারপর বক্তব্য আমি বড় করবো না, তবে একটাই কথা, যেহেতু আমি ওই দলেরই লোক বা আমি নেই, আমাদের কেউ কেউ চোখ হারাইছে, বাইরা হাত হারাইছে, পা হারাইছে, দেশের জন্যই তো। আপনারাও দেশের জন্য কাজ করেন, আমরাও দেশের জন্য কাজ করেই কিছু না কিছু হারাইছি। তো আমাদের সাথে আপনারা একটা মিউচুয়াল আসেন অথবা ইয়া করেন, আমাদের নিয়ে রাজনীতি করবেন না দয়া করে। আহতদের নিয়ে রাজনীতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতেছি, ভাই মামলা বা এই পর্যায়ে যাওয়ার কোনো দরকার নেই বা যাবেনও না, এগুলা ঠিক হবে না। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা হয়েছে। আপনাদের যদি মামলা করতেই হয়, এখানে 100 জন আহত, পিছনে বসা আমার বাংলাদেশে 22,000 আহত, তাহলে সবার বিরুদ্ধে মামলা করে। কেন শুধু শরীফ ভাই, কেন শুধু হিল্লাল ভাই, কেন শুধু তনয় ভাই বা বাকিরা? আমি দেখছি একজন আহত দেখছে, তার ভাইয়ের উপর হামলা হয়েছে, সে তার ভাইকে বাঁচাতে গেছে। সে তো ওই কোন রাজনৈতিক নেতাকে সেভ করতে যায় বা তাকে মারতে যায় নাই, সে মারতে গেছে। আমরা আশা করি না যে এরকম মিথ্যা প্রোপাগান্ডা আমাদের নামে ছড়ানো হবে, এটা উদ্দেশ্যমূলক না। আমরা যথেষ্ট আমাদের জায়গা থেকে সফট নরমাল আছি। আপনারা আমাদের সাথে বসেন, আমাদের নিয়ে কথা বলেন, আমরা আপনাদের সমর্থন করি সেক্ষেত্রে, কিন্তু আহত নিয়ে রাজনীতি করবেন একটাই অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র অধিকার পরিষদ সিনিয়র সহ সভাপতি। থ্যাংক ইউ। বেশি কথা আর বাড়াবো না, আপনাদের সময় অনেক দাম আছে। আমার নাম কোরবান শেখ হিল্লোল, আমার বাসা কুষ্টিয়াতে, আমি কুষ্টিয়াতে ব্যবসা করতাম। আমি আপনাদের সাথে দুই একটা কথা না শেয়ার করলেই না। এখানে আমারও নাম উঠেছে, আমার ছবিগুলাও মার্ক করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে। সরি, আমি তার আগে আমার নিজের কিছু কথা বলতে চাই বড় ভাই, কারণ এখানে আমাকেও ভিকটিম বানানো হয়েছে। আমার বিষয়েও অনেক মিডিয়াতে অনেক ভাবে কথা বলা হয়েছে। মিডিয়া বলতে শুধু আপনাদেরকে বোঝায়নি, এখন অনেক রকম কথা হয় যেটা আপনার আমার থেকে আরো অনেক দূর পর্যন্ত যায়। এটা কিন্তু অনেক রিস্কলি। যদি বলেন কেন, আমি আমার জায়গা থেকে বলতে চাই, ফেসবুকে কিছু কথা লেখা হয়েছে, অনেকে কিন্তু জানেই না। আর তারপরে বড় সমস্যা হয়েছে যে আমরা চোখে আহত, আমাদের সারা গায়ে গুলি আছে সেটা মিশে গেছে, কিন্তু চোখের যে গুলিটা আছে এটা অনেক সময় বোঝা যায় না। এখন পাবলিক যদি আমাদেরকে ধরে, আমাদের দেশের জনগণ যদি আমাকে ধরে, তাহলে আমার মতো অনেক ভাই আছে যারা দুই একটা গা দিয়ে দেবে আমাকে। এর ড্রাইভার কে নিবে ভাই? এর চিকিৎসা কে করে দেবে? এখন নয় আমরা আন্দোলনে আহত হয়েছি, এই জন্য হয়তো আমাদের চিকিৎসাটা সরকার করছে, সরকার সহানুভূতি দেখাচ্ছে। যখন আমাদের পাবলিক পিটুনি দিবে, তখন কে ঠেকাবে ভাই? আমার পরিচয় পাওয়ার আগে তো দুই ঘা দিয়ে দেবে ভাই। এখন আমি যে মূল বক্তব্যে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বক্তব্য। আমার সজ্ঞানে আমি বলতে চাই দুই তিনটা কথা। প্রথম কথা, আমরা গতকাল যখন তাদের জায়গা থেকে এবং জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তারা তাদের মন্তব্য রাখবে, আমাদের নিয়ে কথা বলবে। যদি আমাদের সুযোগ হয় আমরা কয়েকটা কথা আমাদের নিয়ে বলবো, এই আশা রেখে আমরা সবাই ওখানে উপস্থিত হই। ওখানে আমাদের অনেক গার্জিয়ান আছে যারা মা ছেড়ে আমাদের সাথে নিয়ে যায়। এখানে আমাদের ছাত্র প্রতিনিধি ছিল যারা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা কেন্দ্রিক দৌড়াদৌড়ি, ফাইল টানা, ডাক্তার দেখানো, বিভিন্ন রকম কাজ করছে। এবং ওখানে আমরা যখন যাই তারা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে এবং ইউজ করার চেষ্টা করে। প্রথমে আপনারা দেখেছেন, আমরা যখন ছোট ছোট কয়েকটা কথা নিয়ে স্টেজের দিকে উঠে যাই, তখন আমাদের হাতে একটা ব্যানার ধরাই দেওয়া হয়। আমরা কিন্তু সেই ব্যানারে যাই। আমরা ব্যানারটা দেখে আমরা বলেছি না, আমরা কোনো আহত, আমরা কোনো দলীয় লোক না, আমাদের কোনো দল নাই। এই রাষ্ট্র আমাদের মা বাপ, এই রাষ্ট্রই আমাদের সম্মান। এই রাষ্ট্রের জন্য কোনো ব্যানার লাগে না। বাংলাদেশের ব্যানারই কিন্তু সব থেকে বড় ব্যানার, বাংলাদেশের পতাকাই সব থেকে বড় ব্যানার। এই জায়গা থেকে আমরা ব্যানার প্রত্যাখ্যান করি, আমরা ওখানে যাই, বসি। বিভিন্ন মানুষ কথা বলছিল, ওখানে অনেক শহীদ পরিবারের লোকজন ছিল, তারা কথা বলছিল।
তাদের কথা শুনছিলাম, সবার কথা শুনছিলাম। এর ভিতরে হঠাৎ করে গণ অধিকার পরিষদ আমাদের এক বড় ভাই, নাম জানো কি, ফারুক হাসান ভাই, তার বক্তব্য, সে কিন্তু ওখানে একজন বড় বক্তব্যকারী, কি জানি বলে এটাকে, মুখপাত্র হিসেবে ওখানে গেছিল কথা বলার জন্য, আমাদের কথা আমরা এটা জানতাম। ওখানে যাওয়ার পরে যখন কথা শুরু করে, কথাগুলো সুন্দর হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে যায় সে সরাসরি বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতিবিদ আছে তাদের নিয়ে অনেক রকম কূটকীর্তি কথা বলে। এই কথাটা আমার নিজের মাইন্ডে লাগছে কি জন্য, আমি একজন আহত, ওখানে আমার পরিবার আছে, নিহত পরিবার আছে, তাদের সামনে আমরা ওখানে গিয়েছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কিন্তু ওখানে রাজনৈতিক মূল্যে কথাবার্তা হয়। এর ভিতরে আমার সাইফুল ভাই সে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে উঠে যে স্টেজের পাশে, আপনারা ভিডিওতে দেখবেন, ওই ভিডিওটাও আছে, ওই স্টেজের পাশে যে তাকে নিষেধ করে যে ভাই আপনি এই ধরনের কথাবার্তা বলেন না। আমি তখনও চেয়ারে বসে আমার এই ভাইগুলা নিয়ে আমি বসে আছি এবং সবাইকে বলছি একজন তো গিয়েছে, কথা বলে আসলে সব ঠিক হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি না। এই আহতরা শুধুমাত্র যায় যারা আমাদের দরদ দেখায়, আমাদের নিয়ে কথা বলে, দেশ নিয়ে কথা বলে। সেখানে যদি ফারুক ভাই ওই ধরনের কথাবার্তা বলার পরে ফারুক ভাইয়ের সাথে পেছনে কি কথাবার্তা হয় আমি পুরাপুরি দেখি নাই, তবে একজন একজন করে আহতরা তখন ওখানে আগায় যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। ওই হস্তহস্তি ওখান থেকে শুরু করে স্টেজের সামনে চলে আসে। যে ফুটেজটা আপনারা নিয়েছেন এটা হচ্ছে স্টেজের সামনের ফুটেজ। এই সামনের ফুটেজে আসার পরে তার সাথে হস্তহস্তি হয়, তার লোক, আমাদের আহত বেশ কিছু লোক ওখানে ছিল, আমিও ওখানে দৌড়ায় যাই। আমিও তখন সবাইকে ঠেকানোর চেষ্টা করি। আপনারা খুব ভালো করে জানেন 10 জনকে ঠেকানো একজনের দ্বারাই সম্ভব না, কিন্তু আমার এই আহত ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের উপরে আমার একটা অধিকার চলে আসছে। আমি ওই অধিকারের জায়গা থেকে কারোর কান টেনে ধরেছি, কারোর মাথার উপরে ধাপা দিয়েছি। এই কথাগুলো যদি মিডিয়ার ফুটেজের নিয়ে তারা কেস করতে চায়, আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। আমি তাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ নিয়ে কথা বলছি না। আরো ভুল করেছে, আমাদেরকে পরিচয় না নিয়ে মিডিয়ার সামনে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে অনেক রকম উদ্দেশ্যমূলক কথা বলেছে, যে কথাগুলো আপনারা জানেন, আমি আমার মুখ থেকে বের করতে চাচ্ছি না। এখান থেকে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই। নূর ভাই যদি আপনাদের দলের লোক হয়ে থাকে, আপনাদের একজন মুখপাত্র হয়ে থাকে, বিগত দিনে এবং এখন পর্যন্ত আমি আশা রাখি সামনের দিনে নূর ভাই আমাদের নিয়ে কথা বলছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছে, তারা আমাদেরকে টাকা দিই নাই, ঠিক মতো চিকিৎসা ফিরাই দিই নাই, এই কথাগুলো বলেছে না আপনাদের সামনে? আমাদের কথা তো আপনাদের সামনে বলে, ওই দলই তো আমাদের নিয়ে কথা বলছে, ওই দল না। বাংলাদেশের বিভিন্ন রকম শ্রেণী পেশার মানুষ আমাদের নিয়ে কথা বলছে, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এখানে নূর ভাইয়ের দলও কিন্তু উপস্থিত। নূর ভাইয়ের দলও কিন্তু বিগত দিনে আমাদের আহতদের অনেককে অর্থনৈতিক সহযোগিতা করেছে এবং বলেছে যদি কেউ না পারে আমি একাই আপনাদের পাশে দাঁড়াবো। সেই জায়গা থেকে আপনাদের সাথে কি আমাদের কোনো মানে আগের থেকে কোনো শত্রুতা ছিল? শত্রুতা ছিল না। আপনার দলের বিরুদ্ধে আমরা কোনো সময় যাইনি, বাংলাদেশের কোন দলের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত যাইনি, শুধু এক শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গিয়েছি। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আমরা চোখ হারাইছি, হাত হারাইছি, পা হারাইছি। এখন অনেকে আমরা সুস্থ হওয়ার পথে, অনেকে আমাদের নিয়ে অনেক বাণিজ্য করার চেষ্টা করেছে, করছে। আমরা বুঝে শুনে পথ চলার চেষ্টা করছি, কারণ সামনের দিনগুলোতে আমাদের অনেক কাজ আছে। আমরা যদি রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকি, রাষ্ট্র যদি আমাদের সঠিক পুনর্বাসন এবং চিকিৎসা নিশ্চিত করে দেয়, তাহলে আমরা অনেক দূর যাব। আমরা আশা করি অনেক দূর যাব বলতে, আমরা যদি আমাদের বাসায় ফিরে যাই, আমাদের বাসার মানুষদের নিয়ে যদি পথ চলতে হয়, তাহলে আমাদের অনেক দূরে যেতে হবে। আমাদের পরিবারের জন্য খাটাখাটনি করতে হবে, আমাদের পরিবারের আহার গুছাতে হবে, অনেক কাজ আমাদের পড়ে আছে। এর মানে এই না যে আমরা আহত হয়েছি বিধায় আমরা বাংলাদেশের বড় কোনো দল গঠন করবো, তা কিন্তু না। আমরা এর মানে এই না যে আমরা কোনো বড় দলের পক্ষে থেকে আপনাদের মতো অনেক দলের বিপক্ষে যাব, তা কিন্তু না। আমাদের কোনো দল নাই। আমরা আজকে আপনাদের সামনে ডাইরেক্ট ক্লিয়ার করছি, আহতদের কোনো দল নেই। আহতদের নিয়ে কেউ বাণিজ্য করবেন না, আহতদেরকে নিয়ে নিজস্ব কোনো ফায়দা লুটার চেষ্টা করবেন না। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সুস্থ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে সেই উদ্যোগগুলো আপনারা নেন।
আপনারা নেন সেই উদ্যোগগুলা যেইগুলা আমাদের পুনর্বাসনের ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা আমাদেরকে কোনো দুষ্কৃতি বলার অধিকার রাখেন না, আপনারা কোনো দুষ্কৃতি বানানোর অধিকার রাখেন না। আমরা যদি দুষ্কৃতি হব তাহলে আমরা চোখ হারাইছি কেন? আপনাদের জন্য। আপনাদের বাক বন্দি করে ফেলানোর পরে আমরাই সর্বপ্রথম কথা বলে বন্দুকের নলের সামনে যায় দাঁড়াই। আমি কথা বললে অনেক কথা বলা হবে, আমি ফারুক ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ফারুক ভাই, আপনার পাশে আশপাশে যারা ছিল আপনার মতো করে হয়তো ভাবিনি। কেউ কলার টেনে ধরেছে, কোনো আহতর পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। আমি আমার পক্ষ থেকে, আমার আহত ভাইদের পক্ষ থেকে মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চেতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন। কারণ আপনারা যেভাবে ফেসবুক মিডিয়ায় বিভিন্ন প্রচার করছেন, এই প্রচারের সাথে আমি দীর্ঘদিন ধরে দেখেছি আওয়ামী লীগের অনেক দোসররা কিন্তু এই ফেসবুকে বিভিন্ন রকম ভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি আপনার দলের লোকজন যদি সেই উস্কানিমূলক কথাবার্তার সাথে সাই দিয়ে রিপ্লে করতে থাকেন, পরবর্তীতে দেখা যাবে এই আহতরা আবার ক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা জানেন এই আহতদের অ্যান্টিবায়োটিক চলাকালীন অবস্থায় তাদের মানসিক অবস্থা কি, তাদের শারীরিক অবস্থা কি। এরা যদি আবার কোন রকম কোন বাজে পদক্ষেপ নেয়, এর জন্য কিন্তু এই রাষ্ট্র আবার আপনাকে দায়ী করবে, আপনার পরিবার আপনাকে দায়ী করবে, আপনার সমাজ আপনাকে দায়ী করবে, আপনার দেশ আপনাকে দায়ী করবে। যে সামান্য একটা ব্যাপার, চেয়ার ছোড়াছুড়ির ব্যাপার, এই ব্যাপারটাকে কেন তুমি রাজনৈতিক ইস্যু বানালা? আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আরেকটা কথা বলতে চাই। আপনারা বর্তমান যে পদক্ষেপে যাচ্ছেন, যে মিটিং মিছিল করছেন, এটা অন্য কারোর সাথে করেন, অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেন। আহতরা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে হওয়ার জন্য এখানে চিকিৎসা নিচ্ছে না, আহতরা কারোর কোনো রাজনৈতিক উদ্দেশ্য হওয়ার চিকিৎসা নিচ্ছে না। আমি দেখেছি আমার জায়গা থেকে অনেক দলীয় লোক আমরা আহত হওয়ার পরে কেস করার জন্য বিভিন্ন রকম ভাবে আমাদের টাকা দিয়ে, বিভিন্ন রকম ভাবে টাকা দেওয়ার কথা বলে আমাদেরকে উস্কানোর চেষ্টা করেছে। আমরা আমাদের জায়গা থেকে এখনো ঠিক আছি। অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত তাদের সঠিক যে পুনর্বাসনের ব্যাপারগুলা জানে না, অনেক আহতরা এখন পর্যন্ত জানে না তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য কোথায় যাওয়ার দরকার। এর ভিতরে আপনারা বাহাত ছেলে আপনারা আপনাদের জায়গা থেকে সরে এসে আমাদেরকে কোনো রাজনৈতিক ইস্যু বানাবেন না। এটা আপনাদের কাছে আমাদের আহতদের সবার পক্ষ থেকে অনুরোধ। আর আপনি যদি আপনার জায়গা থেকে আমাদের আন্দোলনে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে থাকেন, তাহলে আপনি জানেন যে আন্দোলনের সময় কে কতটুকু কষ্ট করেছে।